208 নম্বর কক্ষে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর জেলা পুলিশ কক্সবাজার তার সর্বোচ্চ পেশাদারিত্ব এবং মেধা দিয়ে এই হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে হত্যাকারী শনাক্ত, তাকে গ্রেপ্তার, হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরি সেটি উদ্ধার করেছে, ভিকটিমের মোবাইল এবং যে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গিয়েছিল সেটিও উদ্ধার করেছে। এই বিষয়ের যে বিস্তারিত বিবরণটি এমন যে এক সপ্তাহ মতো আগে জনাব সাইফুদ্দিনের চাচাতো শ্যালক নয়ন, তার বন্ধু আরেকজন, তার নামও নয়ন, সেকেন্ড নয়নের ফ্রেন্ড আশরাফুল, আমাদের যে আজকের এই হত্যাকারী যাকে আমরা গত রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, এই আশরাফুলের সঙ্গে সপ্তাহখানিক আগে জনাব সাইফুদ্দিনের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে তারা ফেসবুক ফ্রেন্ড হয়, মেসেঞ্জারে তাদের যোগাযোগ হয়, সেলফোনের আদান প্রদান ঘটে এবং তাদের মধ্যে এক ধরনের ভালো সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত 20 তারিখে বিকালে জনাব সাইফুদ্দিন এই আশরাফুল, অর্থাৎ যে ঘাতক, এই আশরাফুলকে ফোন দিয়ে তার মোটর সাইকেলে চড়িয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং বড় বাজারে গিয়ে সে বাংলা মদ এবং পেয়ারা কিনে হোটেল সানমুনের 2 তলায় গিয়ে তারা সময় কাটায়। এই সময়ে আমাদের ভিকটিম তার ব্যক্তিগত চারিত্রিক স্খলন ঘটে এবং কিছুক্ষণ পর তারা দুজনেই চলে যায় এবং গোলদিঘির পাড়ের এসালাম কাউন্টারে তার মোটরসাইকেল থেকে ঘাতক আশরাফুলকে 100 টাকা দিয়ে নামিয়ে দেয় এবং বাসায় চলে যেতে বলে। এর কিছুক্ষণ পরে আবার আমাদের ভিকটিম জনাব সাইফুদ্দিনের মনে হয় এবং আশরাফুলকে পুনরায় ডাকে এবং আশরাফুল এবং সাইফুল দুজনেই আবার সানমুন হোটেলের 208 নম্বর কক্ষে প্রবেশ করে। এবারে কিন্তু আশরাফুল প্রতিবাদী হয়। আশরাফুলের সাথে আমরা কথা বলেছি, সে এই ঘটনার দায়, সেই ঘটনার বিষয়টি স্বীকার করেছে নিজেকে জড়িয়েই আমাদের কাছে, এবং তার বক্তব্য অনুযায়ী ভিকটিম সাইফুদ্দিন আশরাফুলের গলা চেপে ধরে। এরপর আশরাফুলের হাতে থাকা, মানে পকেটে থাকা ছুরি ছিল, সেই ছুরি নিয়ে সে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং আশরাফুল তখন ধাক্কা দিলে সাইফুদ্দিন বিছনায় পড়ে যায়। তার শরীরে তখন শুধুই প্যান্ট ছিল, শরীরে কোনো শার্ট ছিল না এবং তার শরীর দিয়ে রক্ত বের হয় এবং গোঙানির শব্দ বন্ধ করার জন্য সে চাদর দিয়ে তার গলা পেঁচিয়ে দেয় যেন শব্দটা না বের হয় এবং সাইফুদ্দিনের কোমরের বেল্ট দিয়ে তার হাত দুটি ভালোভাবে বেঁধে রাখে উপযুক্ত প্রতিরক্ষার জন্য। এরপর সে নিজেকে পরিষ্কার করে, যেটি আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি, যে চলে আসার সময় সে পুনরায় আবার ঘরে প্রবেশ করে, কারণ তখনও সে দেখতে পায় যে আরেক জায়গায় তার রক্তের দাগ লেগে আছে। পরবর্তীতে সে রক্তের দাগ পরিষ্কার করার জন্য পুনরায় আবার হোটেল কক্ষে প্রবেশ করে পরিচ্ছন্ন হয়ে সে বের হয়ে চলে আসে এবং সাইফুদ্দিনের মোটরসাইকেলটি নিয়েই সে পালিয়ে যায়। এর প্রেক্ষিতে সিসিটিভির ফুটেজ, প্রযুক্তির অন্যান্য যে বিষয়াদি আছে সেটি আমরা তথ্য সংগ্রহ করি, আমাদের প্রকাশ্য এবং গোপনীয় যে সকল সোর্স সবগুলি ব্যবহার করি,
জেলা পুলিশ কক্সবাজারের 2টি চৌকস টিম এই কাজে আমরা নিয়োগ করি। আমরা তথ্যগুলো অ্যানালাইসিস করি এবং সিসিটিভির ফুটেজ সহ অন্যান্য বিষয়াদি বিশ্লেষণ করে আমরা এই ঘাতকের অবয়ব নির্ণয় করি এবং সম্ভাব্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। অবশেষে ঘাতক কালকে 10টা-11টা রাত্রে 10টা-11টার পরে কক্সবাজার বিভিন্ন হাইডিং প্লেস থেকে সে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করে। এটি আমরা তাকে পশ্চাৎপসারণ করি এবং হোয়াইকং চেকপোস্টে গিয়ে তাকে আমরা আটক করতে সমর্থ হই এবং তারপর আমাদের টিম তাকে নিয়ে আসে, তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে সে সব কিছু স্বীকার করে এবং এই যে বক্তব্যগুলো যেটি বললাম এইগুলা তার কাছ থেকে পাওয়া এবং সে এই ঘটনায় সে এক ধরনের নৈতিক স্খলনজনিত কারণে তার শিকার হয়ে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে সেই হত্যাকাণ্ড, জঘন্যতম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। ধন্যবাদ।